আইজা তুই সব ব্যবস্থা কর। আজ ওই ফরেস্ট অফিসারে 2 টুকরা করে বাসায় দিতে হইব। দাঁড়া, উঠিয়ে দিচ্ছি। এই মজ্জা তুই? এই ফরেস্ট অফিসার ডরাইছস? আমার বাইরে যে ধরছস, তোর কলজাটা কত বড় তাই দেখবার আইছি। তোর কলজাটা আমার দেখার বহু শখ। আমার আব্বুকে ছেড়ে দাও। তুমি আমার আম্মুকে ছেড়ে দাও। আম্মু, এই মাইয়াটা লয়ে চল। আব্বু, আম্মু, আব্বু, আব্বু। আসুন স্যার। ও মাই গড, মার্ডার! আরে স্যার, বিশেষ করুন, আমি খুন করিনি। একটা লোক আমার স্বামীকে খুন করেছে। না স্যার, এই মহিলা মিথ্যা কথা কইতাছে। হ্যাঁ রে, আমি চিনি। এর স্বামী ফরেস্ট অফিসার, ফরেস্টের মায়াগো লগে ফষ্টি নষ্টি করতো, তাই জামাই বউয়ের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হইতো। সুযোগ বুঝা দেখেন স্বামীরে কেমন খুন করে ফেলাইছে। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, এই লোক যা বলেছে সব মিথ্যে। ষড়যন্ত্র করে এরা আমার স্বামীকে হত্যা করেছে। বিশ্বাস করুন ইন্সপেক্টর সাহেব, এই লোক যা বলেছে সব মিথ্যে। অ্যারেস্ট করতে হবে তা আমাকে শেখাতে। আপনার যা বলার কোর্টে বলবেন। এই লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো, চলুন। জঙ্গলে বসিয়ে তুমি কাঁদছো কেন মা? আমার আব্বু আরমান পলাশপুরে ফরেস্ট অফিসার। পলাশপুর? সে তো অনেক দূর। তুমি এত দূরে এলে কি করে? আমার আব্বু আম্মুকে খুন করে আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল, আমি পালিয়ে এসেছি। কান্দিস না রে মা, এখন তোর শক্ত হবার সময়, নিজেকে তৈরি করার সময়। এই দুনিয়াটা বড় কঠিন। এই কঠিন দুনিয়াকে মোকাবেলা করার জন্য তোকে শক্ত হয়ে বাঁচতে হবে। প্রতিশোধ নিতে হবে তোর বাবা মায়ের হত্যার। প্রয়োজনে হাতে অস্ত্র তুলে নিতে হবে। পারবি না মা? পারবি না? নিয়ে বন্দুক, প্রতিজ্ঞা কর। অত্যাচারী যত ভয়াবহই হোক না কেন, তাদেরকে তুই বিনাশ করে দিবি। শত্রুর বুকে মরণ কামড় দিবি, তাদেরকে তুই ধ্বংস করে দিবি। এই নে বন্দুক, চালা গুলি। ইওর অনার, আমি খুন করিনি। আমার স্বামীকে খুন করেছে ওই মহিলা। আমি ওর বিচার চাই। আপনি ওকে ফাঁসি দিন হুজুর, আপনি ওকে ফাঁসি দিন। বিজ্ঞ আইনজীবীদের জেরায় সুস্পষ্ট প্রমাণিত হয়েছে যে আসামি রোজি তার স্বামীকে খুন করেছে। সুতরাং অত্র আদালত বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। এই আদালতে তোর কিছু না হলেও আমার আদালতে তোর মৃত্যুদণ্ড হবে। মাগির লাশ জেলখানায় দাফন করে দিতে হইব, নইলে কিন্তু ডান্ডি ফাটাস হয়ে যাব। আপনারা কারা? কাকে চান? মইজা তুই? মাগি, তোরে বাঁচায় রেখে আমি চরম ভুল করছি, আর করুম না। তোরে আইজি আমি ডান্ডি ফাটাস করে দিব, ডান্ডি ফাটাস। বোন, তোমার কিছু হইব না বোন। আমি তোমার হাসপাতালে নিয়ে যাবো। আমার দায়িত্ব শেষ রহিম ভাই, আমার সময় শেষ।
আমার সন্তানকে আমি পৃথিবীতে জন্ম দিয়েছি, তোমার উপর আমার মেয়ের দায়িত্ব দিয়ে গেলাম। আমার বড় মেয়ে ডালিয়া বেঁচে আছে কিনা জানি না, কিন্তু এই মেয়েকে তুমি এমন ভাবে গড়ে তুলবে যাতে পৃথিবীর বুকে ওই মজার মতো ভয়াবহ কাল সাপের মোকাবেলা করতে পারে। আমাকে কথা দাও। তোমার কথা দিলাম কই, এই বন্যারে আমি তৈরি করুম এমন ভাবে যেন দুনিয়ার বুকে ওই মইজার কলিজার রক্ত ঠান্ডা হয়ে যায়। কি অবস্থা করে গেছে আপনাকে না বললাম এভাবে কথা হবে না? দেখলেন তো আপনার জন্য সারা রাত কতখানি কেটে গেল। এই এইদিকে আসো। স্যার, আমার মেয়ের বিয়ে, আপনি বলেছিলেন সাহায্য করবেন, সেই ভরসা আমি দিন তারিখ ঠিক করেছি। তাই নাকি? ঘটনা কি জানেন, আমি কোনো কাম বাকি রাখি না, নকদানক দিয়ে সুদ করে দে, আর যাদের নকদানক দিয়ে সুদ করা পাই না হ্যাঁ আমি ডান্ডি ফাটাস করে দে। তোমাকে না আগে বলছি এখানে ঝামেলা করো না, দেখলে তো কি অবস্থা হলো। ওঠো। দেখছস দেখছস তুই হারামজাদা আইজো বাইচে আছে। বড় ভাই বাদ দেন, হারামজাদা দেখে মনে হইতেছে মরা লাশ। আরে মরা লাশ কথা কয় না, আমার লাশ দে, ওই রহিমের লাশ। আমার প্ল্যান সব উপতা কইরা বইরা দিচ্ছে। হারামজাদার ঠিকানা বাইর কর। আমি আমার ফার্মের নামে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা করতে দেব না। এতদিন তোমরা আমার অগোচরে অনেক ব্যবসা করেছো, কিন্তু আর নয়। মজ্জা এলে আমি এখনই বলবো আমার ফার্মের নাম ভাঙিয়ে এভাবে অবৈধ অস্ত্রের ব্যবসা বন্ধ করতে। সারাদিন খাটাখাটি কইরা চেইটা গেছ। এই আয়ো একটা কোল্ড ড্রিঙ্কস দে। ঠাট্টা করতে আমি আসিনি। তোমরা আমার ফার্মের নামে এত বছর ধরে অস্ত্র আমদানি করছো, অথচ আমি এর কিছুই জানি না। আমি আজই পুলিশের কাছে যাব, তোমাদের সব কর্মকাণ্ড পুলিশের কাছে ফাঁস করে দেব। বাহ, মালটা তো ভালোই। দেখো বন্ধু কি সুন্দর জিনিস। আমার দেখার প্রয়োজন নেই। আমার দেখার প্রয়োজন আছে। তরে না কই চালা মাল লোড না করে আমার ফালাই, তুই জানস না? ওই ড্রিল মেশিন নিয়ে আয়। আরে দোস্ত তুমি কই যাও? দেখা যাও আমি কেমনে ডান্ডি ফাটাস করি। যা কুত্তারে খাওয়াই দে। এইবার বন্ধু কও কি জানি কইবার চাইছিলা? তুমি মানুষ খুন করেছো, তুমি খুনি। আরে এইরকম অনেক খুন করছি, এবার আসল কথা কও। তাই এই অবৈধ অস্ত্র ড্রাগ এইসবে লাভ করবা? আর ভাবাভাবি নেই। আজ থেকে তোমার সাথে সব ব্যবসা শেষ। তুমি কি চাও পুলিশ আমাকে ধরে নিয়ে যাক? আরে জানলে তো ধরবই, কাক পক্ষী কেউ জানবো না। খালি যদি খোলো চিন্তা ভাবনা করে খুইলো। আমি আবার নকদানক দিতে পছন্দ করি। যাও যাও যাও, বাইবা দেখো নাইলে ডান্ডি ফাটাস করে দেবো। কি বলছেন? আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করিনি, কিন্তু মজিবুল বাশার আন্ডারওয়ার্ল্ডে মজ্জা নামে পরিচিত। সে আমার সামনে তুচ্ছ কারণে একজনকে খুন করে আমাকে থ্রেট করেছে। আমার গুদামে আমি নিজে দেখেছি কোটি কোটি টাকার অস্ত্র। আপনি তাকে গ্রেপ্তারের ব্যবস্থা করুন, দেরি হলে দেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। আপনাদের কমিশনার সাহেব আমার বন্ধু মানুষ, উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। গ্রেপ্তার করতে পারি, কিন্তু পরে দেখা যাবে এত বড় মানিজ্ঞানী লোকের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে চাইছে না, তখন প্রয়োজনে আমি সাক্ষী দেব। আজকের মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা যায় তাহলে প্রমাণ সহ তাকে ধরতে পারবেন। ঠিক আছে, আমি তাকে গ্রেপ্তার করব, কিন্তু আইনের বেড়াজাল বলে সে যদি পার পেয়ে যায় তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। হ্যালো, জি স্যার, আমি দেখছি স্যার।
আমি এক্ষুনি এসছি স্যার। ইয়েস স্যার। সালাম আলাইকুম স্যার। হাবিলদার, হাবিলদার, ফোর্স রেডি করো, এক্ষুনি অপারেশনে যেতে হবে। এই ফোর্স তো রেডি স্যার, কিন্তু আমি যাইতে পারবো না। কেন? আমার পেট খারাপ। আমার কলেরা। ঠিক আছে, তোমরা স্যালাইন লাগিয়ে অফিস ডিউটি করো, আমি যাচ্ছি। মজ্জা, মাথার উপর দুহাত তুলে দাঁড়াও। ইউর আন্ডার। আরে মান্দারপুর মুক্তি নামা, কি বেহসিত, তোর মাথা কি ডান্ডি ফাটাস হয়ে গেছে নাকি? আন্ডার অ্যারেস্ট মাইনি? অবৈধ অস্ত্র, ড্রাগস আর গোলা বারুদ আমদানির অপরাধে পুলিশ তোমাকে গ্রেফতার করছে। আবে কস কি, মস্কারি করার আর সময় পাইলি না। আজ রাইতে মাল ডেলিভারি দিতে হইব। এই তোরা কাম শুরু কর। ফাইসে গেছে, ঠিক আছে। সরি মজ্জা, তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছে। কমিশনার স্যারের ডাইরেক্ট অর্ডার। এই যে ওয়ারেন্ট। দেখছস, তো ওয়ারেন্টের মতন তো গছিয়া ফেলামু। কমিশনার জানে না এই মইজার বিরুদ্ধে কেউ সাক্ষী দেয় না। তোমার বিরুদ্ধে সাক্ষী পাওয়া গেছে। কেঠা? তোমার পার্টনার আয়ুব চৌধুরী। আয়ুব 7 দিন নিচে গেল, তুই আমার কাছে বাঁচবার পারবি না। তোর আমি নকদা নকদি শুট করে দিমু। আমারে যাইতে দে, আমি হালার জানাজা পড়াহি। অসম্ভব, আমাদের সাথে তোমাকে থানায় যেতেই হবে। এই হ্যান্ডকাপ লাগাও। হ্যান্ডকাপ লাগবো না, চল। অসম্ভব। রাখো। নো, নেভার। ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। কি এত ভাবছো? একটা চিন্তা আজ সারা দিন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে মিনু। কি হয়েছে বলো তো? এই যে আমার এত বিপুল ধন সম্পদ সব এসেছে ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে। ভাবতাম এই সবই সৎ পথে উপার্জন করা সম্পদ, কিন্তু আজ জানলাম আমার পার্টনার মইজা কি রকম ভয়াবহ একজন খুনি। গত 10 বছর যাদেরকে আমি বিশ্বাস করেছি, তারা আমার লাইসেন্স ব্যবহার করে দেশে সন্ত্রাস ছড়িয়ে দেবার জন্য অস্ত্র এনেছে, আর সেই টাকা দিয়েছে আমাকে। কি বলছো? হ্যাঁ মিনু, ভাবতেও কষ্ট হচ্ছে। আমার বাড়ি যে টাকায় তৈরি, তার পেছনে না জানি কত লোকের রক্ত লেগে আছে, লেগে আছে কতজনের অভিশাপ। যদি এর ছাপ আমার সন্তানের উপর পড়ে, যদি তার কোনো অমঙ্গল হয়। ওগো, চাই না আমাদের এত ধন সম্পদ সব গরিব দুঃখের মাঝে বিলিয়ে দাও। আমাদের জয়, আমাদের গর্ব, সে নিজে নিজে দায়িত্ব নিতে জানে, তার কোনো কিছুর প্রয়োজন নেই। আমিও তাই ভাবছি, মজ্জাকে আজ পুলিশ গ্রেফতার করার কথা। হ্যাঁ জয়, কেমন আছিস বাবা? আমার পরীক্ষা শেষ মা, আমি 2 দিন পরে ঢাকা চলে আসছি। মা, বাবা কোথায়? বাবাকে দাও। দাও, আমার কাছে ফোন দাও। হ্যালো জয়। হ্যাঁ বাবা। হ্যাঁ, আমার পরীক্ষা শেষ বাবা, আমি সব ছেড়ে আগামী বুধবার ঢাকা আসছি। আয় বাবা, তাড়াতাড়ি আয়, তোকে দেখতে আমার বড় ইচ্ছে করছে বাবা। ওকে, বাই। শুনেছো মিনু, আমাদের জয় আসছে। ইয়াহু! ওস্তাদ টাকা পয়সা নিয়ে আসছি, চিন্তা করেন না। লজ্জা। হাবিলদার, মশা তোমাদের কামড়ে খেয়ে ফেলছে, ডেঙ্গু জ্বর হবে। এ মশা তাড়িয়ে দিবে। কাজ হয়েছে রে। কিছু মনে করো না বোঝা, উপরের অর্ডার। কে? কি রে, আমারে পুলিশের কাছে ধরায় দিয়া নাক ডেকে ঘুমাইতাস। তোর ঘুম যেন না ভাঙে, তাই অশী সাহেবের কাছে ছুটি নিয়ে আইলাম। উইটা তারা চাকুটা যেন ঠিক মতন হান দেয় পারি।
বেশি উত্তালা হয়েও না। দাঁড়াও সোনার চাঁদ, আজরাইলের হাত থেকে পালায়। মরার আগে আমি একটু ঝাড় ফুঁক করে দেই। মরণের বুধ ঘাড়ে চাপছে রে, আমি একটু নামাইয়া দেই রে। ঘুরা ঘুরা বড় ভাই, তাড়াতাড়ি হাঙ্গা দেন, বেশি ফালাফালি করতেছে। আমার সাথে বেমানি করে একটা মশা পার হইবার পারে না, আর তুই হইলো মানুষ। আজকে তোর রক্ত জড়াইয়া আমার থানায় পাঠানোর জ্বালাটা মিটামু। দেখ ডান্ডি ফাটাস কারে কয়। এই মাকে তোর আর বাইচা থেকে লাভ কি? বাইচা থাকলে বিধবা শাড়ি পরতে হইব, জায়গা সেই ব্যবস্থা করে দে। ও বাবা জয়, বাবা জয়। বাবা, মা, বাবা, 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 তোমার এই অবস্থা কেন বাবা? বাবা কথা বলো বাবা। বেগম সাহেব মইরা যাইতাছে বাবা। মা, মা, তোমাদের এই অবস্থা কেন? কে তোমাদের মেরেছে মা? কে? বাবা তুই এসেছিস? বাবা আমার সময় শেষ হয়ে যাচ্ছে, তোকে কিছু কথা বলার দরকার। বাবাকে বলো মা। তোর বাবাকে জিম্মি করে বলো মা, তোমাদের ওই যে অবৈধ অস্ত্রের ব্যবসা করতো। বলো মা। তোদের বাড়ি গাড়ি সব অবৈধ ব্যবসা থেকে এসেছে। তুই আমাকে কথা দে বাবা, কথা দে, এই ধন সম্পত্তি সব গরিবদের মাঝে বিলিয়ে দিবি। মা, তুমি যা করতে বলবে আমি তাই করব। তোমাদের পবিত্র আত্মার কসম বাবা, যাদের কারণে তোমাদেরকে আমি হারালাম তাদের কাউকে আমি ছাড়বো না। তাদেরকে তোমাদের কবরের পাশে কবর না দিতে পারলে আমার জন্ম যে মিথ্যে হয়ে যাবে বাবা। মা, মা, মা গো, আমাকে দোয়া করো মা, ওই পাপী মজ্জার মৃত্যু না হওয়া পর্যন্ত আমার মৃত্যু যেন না হয়। কানবি, তোর কান্দন দেখলে আমার কলজাটা পুইরা যায়। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি তোমারে ঠিকই চিনি, তুমি আমার চিনবা না। আমি মইজা, তোমার বাপের ব্যবসায়ী পার্টনার। মজ্জা, আমি তোকে ছাড়বো না। বাবা মার কবরের পাশে আমি তোকে জ্যান্ত কবর দেব। ক্ষমা দাও, ক্ষমা দাও, আস্তে কথা কও। কবরস্থানে মানুষ জোরে কথা কয় না। ওনারা কিছু পাওনার আগে ওইদিকে তাকায় দেখো। তুই দুনিয়া এতিম হয়ে গেছস তাই না রে? এতিম হয়ে বাইচা থাকাতে মইরা যে অনেক ভালো, তাই তোর লগে নতুন করে কবর খোদাইতাছি। মজ্জা, কবরের গায়ে কারো নাম লেখা থাকে না। কবর আমার না হয় তোরও তো হতে পারে। এই হালারে ডান্ডি ফাটাস করে দে।
পাল্টা দে। যা তোরা ওই শালারে আমার কাছে হাজির করবি, ওর আমি নগদা নদীর সুর দিয়ে বুঝাই দেবো আমি কি জিনিস, ওর ডান্ডি ফাটাস করে দেবো। যা ধরে নিয়ে গেল কই? হাওয়ায় গেল। হক মৌলা, হক মৌলা। বাবা, এদিক দিয়ে কোনো পোলার দৌড়ে যেতে দেখছেন? হ্যাঁ দেখছি, আমি তো ভাবছি পাগলা কুত্তা পিছে লাগছে, অহন তো দেখি তোরা। বাবা আপনার পায়ে ধরি, পোলাটা এখন কোথায় আছে কইয়া দেন, পরে ধরতে না পারলে বস আমাদের মই যত গো সবাই করবো, তাই না? বাবা আপনি দি সব জানেন, আপনি যা চান তাই দিমু। হারাম জাতা, আমারে পয়সার লোভ দাস, যা তোকে কিচ্ছু কমু না। বাবা আপনি পাও ধরতেছি, মাফ করে দেন, ভুল হয়ে গেছে। এখন কোন পোলাটা কই আছে? হক মাওলা, একটা বাসে করে গাবতলে যাইতেছে, তোরা যদি এখন একটা ট্যাক্সি লয়ে যাস তাইলে তারে ধরতে পারবি। যা 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 যা, চল চল। হক মাওলা। আমার সোনা ময়না পাখি কোনবা দেশে গিয়া বন্ধুরে দিয়া। আচ্ছা ওস্তাদ, আপনি সবসময় সোনার ময়না পাখির গান গান, পাখিটা যে কেটা তা তো আইজও বুঝতে পারলাম না। আর তোর বুঝে কাম নাই, প্রতি রাইতে নতুন নতুন মাইয়াই আমার সোনা ময়না পাখি। ফ্রেশ মাছ, নতুন নতুন ডান্ডি ফাটাস করনের মজাই আলাদা। কিন্তু আজ আর্য হইতে তো দেরি করতেছে কেন? পাখিটা কি খাঁচে আটকা পড়ে নাই? পড়বো না মানে? একটা না দুইটা নতুন পাখি আপনার নাস্তার লেগে লয়েছি। ওরে বাবা রে, কত বড় ফার্মের মাইয়া নিয়ে এসেছি। স্বর্ণাটকির পো, যেখানে ইচ্ছে সেখানে তোমার ডান্ডা হান্দায় দাও। কি করম, আপনার সেবার লেগেই তো আমি আছি। কত জায়গায় কত ময়লা রোগ জীবাণু থাকে, কত যায় না, এই জন্য একটু জার ফুক করে ফোপা। সর বাহ আর্য, তোর টেস্ট তো দিন দিন ভালো হইতাছে, জব্বর মাল আনতস তো, কিন্তু এইটার লয় কিছু করতে হইলে তো মই লাগবো। কারো ব্যবস্থা আছে, আগে পাল দেখালন। আপনি পায়ে ধরি, আমাকে ছেড়ে দিন। তোর সুন্দর শৈলটারে এত কাপড়দা ডাইকে রাখছস কেন? একটু খুইলা দেখি। নাটকির বলারে শালার পোলারা, জয় পাওয়া পর্যন্ত তোরা এইভাবেই থাকবি। শালার পুরো গায়ে শক্তি নাই। এই শালা কাইলা পাঠা। শোনো, বলছিলাম কি, বা আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি? নিশ্চয়ই পারেন। আরে আপনারা আছেন বলেই তো আমরা টিকে আছি, নইলে কবে 14 শিখের বিরুদ্ধে মইরা ভূত হয়ে থাকতাম। ভালো এই বস হিসাবের জন্য গিফট নিয়ে আয়। আরে তাড়াতাড়ি এসো। এত টাকা? তোমরা আছো বলেই তো কোন রকমে 4টা ডাল ভাত খেয়ে বেঁচে আছি। তুমি হচ্ছে মহা ঔষধ, তা না হলে কবে ডায়রিয়া মারা যেতাম। তাহলে এই কথাই থাকলো, জয়কে আপনি ধরে দিচ্ছেন? নিশ্চয়ই,
24 ঘন্টার মধ্যে বেটাকে আমি তোমার কাছে হাজির করব। আজ তাহলে চলি। হ্যাঁ? আরে খারান, গিফটের একটা আইটেম তো বাদ দিয়ে গেলেন। ফুলে বাকুয়ালি, ওয়ান্ডারফুল। পিঙ্কি যা, অসি সাহেবের কাছে 3 দিন থাইকা চইলাবি। আচ্ছা বলেছি তো 24 ঘন্টার মধ্যে জয়কে তোমার কাছে হাজির করব। হ্যাঁ হ্যাঁ যান। কেমন কেমন বেবি? বস পেপার কেঠা কাবিলা ভাই এই চিঠিটা আপনারা দিবার কইছে। ভাই আমার বাগের বাচ্চা এক লগে কোটি টাকার অশ্ব সাপ্লাইয়ের কাম পাইছে, এর লেগে আবার আমার দাওয়াত করছে। মনটা ভালো হয়ে গেছে। এই যা যা, তোকে মাফ করে দিলাম, যা সবকিছু রেডি কর, আমি পলাশপুর যামু। করেন কি বড় ভাই, আপনার লেগা 12 মাস সেগুন কাঠের সোফা বানাইছি, আপনি ধি মাটিতে বসেন। জিন্দেগিতে যা করছি মাটির উপরে, ময়রা যেমন তো মাটির ভিতরে। খামাখা সুপা চেয়ারে কষ্ট দিয়ে কি লাভ, তাই মাটিতে বহি। কিন্তু তুই আমার এই পলাশপুর আইনা কষ্ট দিলি কেন? জিন্দিগিতে প্রথম আপনার দোয়ায় 1 কোটি টাকার মালের চালান আনছি, আজকে বিকালে মালের লেনদেন হইব। দূর, এই সুখ না কাম হইব জানলে আমি আইতামি না। কিছু বিজানের বন্দোবস্ত আছে, একেবারে কচি মুরগির বাচ্চা। বয়স কত? রং চং মাখলে তো আর বয়স বোঝা যায় না, তো একেবারে সরস মাল। এর লেগে তোরে আমার এত পছন্দ। মাইসে কইলো এলাকায় ডালিয়া না ফালিয়া কোন মহিলা ডাকাইতাছে। 2 নম্বরে যারা করে জানো, তাকে নাকি মাইরা ডান্ডি ফাটাস করে। শুনছি আমিও, কিন্তু দেখি নাই। ওরে আমার দেখার একটু মন চায়। ভেজাল তেল বিক্রি করে অনেক মাল কামিয়েছিস, এবার ব্রিফকেস ভরা টাকাগুলো আমাকে দে তো, দে বলছি, দে। গুড বাই। বলো, তোমার না মদ খেতে মানা করছে? কি কইলি? তোর 5 টাকা মদ খায়, আমার মারে ভরা। তোমাকে আমি কতবার বলেছি মদ খেয়ে বউকে পেটাবে না, আর যদি কোনদিন পেটা, এদিকে এসো এসো। যাও ঘরে যাও। তোরে আর জীবনে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম মা। এই নাও চাচা, তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য এই টাকাটা রাখো। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক মা, তুমি আছো বলেই আমরা বাচ্চা আছি মা। আর এই নাও দাদি, এই টাকাটা আল্লাহ তোমার বাসায় রাখো মা। তোমার নাতনির ভালো করে চিকিৎসা করো। আপা, কাবিলার আস্তানার অনেকে কাবিলার বড় ভাই মইজা হইতাছে। আজ এতগুলো বছর পর তোকে আমি খুঁজে পেয়েছি, এবার তোকে আমি পালাতে দেব না। এবারে নাচ গান হবে তোর জীবনের শেষ গান।
পানি রসবতী জিপায় আসে পানি দেনা মেলিয়া দেনা ওই না রূপের ডালা বন্ধ ঘরের তালা ডান্ডি বর্ডার আসলে ডান্ডি বর্ডার খুলিয়া দেব মিলিয়া দেব এই না রূপের ডালা খুলিয়া দেব মিলিয়া দেব এই না রূপের ডালা আজকে রাতে পেয়েছি সাথে রসিয়া বন্ধু কালা ডান্ডি পটাশ খুলিয়া দেনা মেলিয়া দেনা ওই না রূপের ঢালা খুলিয়া দেনা মেলিয়া দেনা ওই না রূপের ঢালা আজকে রাতে আসিরে সাথে রসিয়া বন্ধু কালা ও কালা রে সাবাস ডান্ডি পটাশ খুলিয়া দেব মিলিয়া দেব এই না রূপের ডালা ডান্ডি পটাশ তোকে আমি 18 বছর পর পেয়েছি। কেটা তুই? আমার নাম ডালিয়া। কেউ নড়লে মজ্জার গলায় ছুরি বসে যাবে ছিলি আর সেইখানে নিয়ে তোকে আমি খুন করব। কারে খুন করবার কথা কর? জীবনে তো কম খুন করি নাই। ফরেস্ট অফিসার আরমানকে খুন করার কথা মনে পড়ে? আমি তারই মেয়ে। কি তুই বাইচা রইছ? শুধু তোকে হত্যা করার জন্য বেঁচে আছি। চল তোকে হত্যা করব আমার বাবার কবরের সামনে। চল। জলদি চল। আর জলদি। ট্রাকলে কোন দিকে গেল? আমি গাড়ি তোট। 1 কোটি টাকার মাল বড় ভাইরে যে কি জবাব দিলু? এই হারামজাদি, ডালিয়া কই? জানি না। কোয়া কইতাছিস? নইলে কিন্তু ডান্ডি ফাটাস কইরা দিমু। আমি জানি না। এই বেটি
সর্বনাশ হয়ে গেছে ডালিয়াপা। মজ্জার লোকজন বস্তিতে আক্রমণ করে সবাইকে মারছে, আর তোমাকে, তুই আমাকে খুঁজছিস? আমি আসছি। এই বস্তির লোক শোন, তখন পিয়ারে ডালিয়ারে না ধরা দিলে তাইলে কইলাম এই পোলাটার মতন বস্তির সব পোলারে আস্তায় মেরে ফেলামু। কইলাম ডালিয়া কই? এই মজ্জা, ওই অবুজ শিশুকে ছেড়ে দে মজ্জা। কেন, তুই কেটা? ডালিয়া আমার মেয়ে। ও, তুই তাইলে ওই মাইয়াটার বাপ। তরে দে আমার কাম চলবো। তোর ওই মাইয়াটারে বুঝাই দিতে হইব আমি কি জিনিস। তোর আমি এই বস্তিবাসীদের বোমার আঘাতে উড়ায় দে, উড়ায় দে। বাবা, তোমার এই অবস্থা কে করেছে বলো? বাবা, বাবা,